والأقربين واليتامى والمساكين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে, লোকেরা আপনাকে প্রশ্ন করে কোন জায়গায় কি সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করবে, আপনি জবাব দিয়া দেন, আপনি তাদেরকে সুন্দর করে জবাব দিয়া দেন, তোমরা যেই ধন যেই সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় খরচ করো না কেন, তা যেন সর্বপ্রথম তোমাদের মা বাবার জন্য হয়। কার জন্য হতে হবে? সর্বপ্রথম বাবা মার জন্য হতে হবে, এরপরে নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির এদের জন্য হতে হবে। আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি যদি তার ধন সম্পদ আল্লাহর খুশির জন্য নিজের মা বাপ, এরপরে নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন, পাড়া প্রতিবেশী এদের জন্য যদি ধন সম্পদ খরচ করে, ওই ব্যক্তি আর এতিমের সম্পদ আত্মসাৎ করতে পারে? এতিমের সম্পদ আত্মসাৎ করার মতো এত বড় অন্যায় অশ্লীল কাজ ওই ব্যক্তি আর করবে? যেই ব্যক্তি আল্লাহর খুশির জন্য এতিমের জন্য সম্পদ আরো খরচ করে, ওই ব্যক্তি আরো এতিমের সম্পদ আত্মসাৎ করবে? পাড়া প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ করবে? করবে না। কিন্তু আজকে আমরা এইভাবে ঈমান আনি নেই। ঈমান মানে যে জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া, এটা আমরা অনেকে জানি না। এই কারণে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আবার অশ্লীল অন্যায় কাজ করি। ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? এরপরে দেখেন অনেক নামাজি আছে, দেখবেন ব্যবসা করে মানুষকে ঠকায়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এগুলো কেন করে? কারণ ও তো আর জানমাল আল্লাহর কাছে বিক্রি করে নাই, ও শুধু দুনিয়া। কেমনে শুধু দুনিয়াতে একটু বড় হওয়া যায়, কত দ্রুত টাকাওয়ালার মালিক হওয়া যায়, ওর ধান্দা এইটা। নামাজ যে পড়তে আসে, তা ওই নামাজের মধ্যে এসেও আল্লাহ মুখ দুনিয়া দে, আল্লাহ মুখ এই বিপদ থেকে বাঁচা, ওই বিপদ থেকে বাঁচা, মুখ দুনিয়া দে। দুনিয়া পাওয়ার জন্য নামাজটা ওই ব্যক্তি পড়ে, আছে না নাই? এরপরে আবার অনেক চিটার কাস্টমার আছে, বাটপার কাস্টমার আছে, বাকি খায়, এরকম কাস্টমার আছে না নাই? যেরকম আছে না নাই? 3-4 বছর আগে বাকি খাইছে, বাকি খাইতে খাইতে একবারে দোকানদারের একবারে মালামাল সব লুট করে নিচ্ছে। 5 লাখ 7 লাখ টাকা মুদিখানার দোকানে বাকি, সেই বাকির টাকা তুলতে পারে না দোকানদার। এক একটা দোকানে 5-6 হাজার টাকার বাকি খাওয়ার পরে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না। কারণ দেখা হলে কি চাইবে? দেখা হলেই তো টাকা চাবে, এজন্য আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না, দূর দূর দিয়ে হাঁটে। এটাও একটা অন্যায় কি অন্যায় না? মানুষের কাছ থেকে আপনি বিপদে পড়ে, আপনি ঠেকায় পড়েছেন, একজন দোকানদার আপনাকে বাকি দিল, সেই বাকির টাকা, সেই মানুষের হালাল ব্যবসার টাকা, সেটাও যদি আপনি আত্মসাৎ করেন, সেটাও যদি আপনি ঘুরান, এটাও একটা কি? এটাও একটা অন্যায়। এটা কি? এটাও একটা অন্যায় কাজ, এটাও একটা অশ্লীল কাজ। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু এই যে আমরা বাকি খাচ্ছি, বাকি খাওয়ার পরে যে দোকানদারদেরকে আমরা এইভাবে ঠকাচ্ছি, দোকানদার পাওনা আমরা দিচ্ছি না, এই অন্যায় আমরা কেন করতেছি? করার কারণ হচ্ছে আমরা ঈমান কি জিনিস বুঝি নাই। ঈমান মানে যে আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করে দেওয়া, এইভাবে আমরা ঈমান আনি নাই। আমরা মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনছি। এই জন্য আমাদের ভেতরে নামাজের পরেও এই ধরনের অন্যায় অশ্লীল কাজগুলি আমরা করে যাচ্ছি।